প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা পেজই রয়েছে 48। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো স্যার ইএনভিএস এরটা তাড়াতাড়ি আপলোড করুন। তো আজকের এটা নিয়ে আমি আলোচনা করছি। বাকি আর্টস গ্রুপের সাবজেক্টের সলিউশন পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক থাকবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই তোমার লিঙ্ক থাকবে, ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলছে, ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর হচ্ছে অপশান ডি করবে আর্নেস্ট হেকেল। 2 দেখে নাও, বাস্তুবিদ্যায় গিল্ড কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে অপশান সি একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিজযুক্ত প্রজাতি গোষ্ঠী। 3 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের সঠিক এম হলো? এটা অপশান সি করবে। কি হবে? যে নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে হচ্ছে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। 4 দাগের প্রশ্ন দেখে নাও, নিজের কোন জোটটি সঠিক? এখানে অপশন সি করবে মাংসাশাসীদের আত্মীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি। 5 প্রশ্ন দেখে নাও, নিফ্যান্থিস অর্থাৎ পতঙ্গভূ করস্পতি উদ্ভিদ হলো? অপশান সি করবে উৎপাদক যোগ খাদ্য। 6 দাগের প্রশ্ন, ফসল উৎপন্ন এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? এখানে তোমরা অপশান ডি করবে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। 7 প্রশ্ন দেখো, নদীর ভূদৃশ্যে কি দেখা যায়? বদ্বীপ দেখা যায়। মরুভূমির ভূদৃশ্যে কি দেখা যায়? হামাদা দেখা যায়। আচ্ছা, এখানে আবার দেখো নদী ভূদৃশ্যে খাঁড়ি দেখা যায়। ও 4 দেখো উপকূলীয় ভূদৃশ্যে দেখা যায় উপসাগর। উপসাগর ছিল না এখানে, তো এটা তোমাদের একদম রাইট অ্যান্সার হবে। ঠিক আছে। 8 দাগের প্রশ্ন দেখো, TSOKN জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর অপশন বি লিখবে লাদাখে অবস্থিত। 9 প্রশ্ন, নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? অপশন ডি জলাভূমি সুরক্ষা। 10 প্রশ্ন, বিবৃতি বলা হয়েছে দেখো, স্টেপিস বায়োমের উদ্ভিদ রাজি বাস্তবে বৃক্ষ শূন্য। এটা একদম সঠিক অ্যান্সার। আর এর কারণটা বলছে তারা মহাদেশের অনেক ভেতরে অবস্থান করে, তাই। তাহলে এখানে হচ্ছে অপশান এ, যে এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 11 দাগের প্রশ্ন, বিবৃতি বলেছে বাস্তুতন্ত্রের একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয়। এটা সত্য। আর কারণটা বলেছে বাস্তুতন্ত্রের দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে। আর যেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এ আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। চলো সব 12 দাগের প্রশ্ন, পিরামিডের প্রকৃতি কি রকম? আচ্ছা, এখানে তোমরা উত্তরটি লিখবে অপশান বি করবে উল্টানো। তারাও দেখে নাও, ড্যাশ প্রাণীকে চাষের বন্ধু বলা? অপশান এ লিখছো কেঁচো। 14 নম্বরের প্রশ্ন দেখো, বিবৃতি বলেছে দেখো ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। এটা কিন্তু মিথ্যা। বি ইথিওপিয়ান অঞ্চলে ওরাংওটাং বাস করে, দুটোই কিন্তু মিথ্যা। তাহলে এখানে অপশান ডি করবে একদম সঠিক অ্যান্সার। 15 দেখো 10% সূত্রকে আবিষ্কার করেন? অপশান এ লিখবে লিন্ডেম্যান। 16 দাগের প্রশ্ন দেখো, 3খানা এখানে চিত্র দিয়েছে, একটা ত্রিভুজ, একটা গোলক, এটা তোমার চতুর্ভুজ। সমান সমান জীব হলে 2 ও, এটা দেখো দুটোই ও দিয়েছে, হবে যথাক্রমে এটা 3 হবে। ঠিক আছে, 2 ও 3 হবে যথাক্রমে। অপশন সি করবে বাস্তুতন্ত্র পপুলেশন। ঠিক আছে। 17 দেখো, পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা? অপশান এ 1টি। 18 গৌণ ও প্রগৌণ খাদ্যকেরা হলো? অপশান এ মাংসাশাসী। 19 দেখো 2025-এ ভারতের জনসংখ্যা? অপশান সি করবে 140 কোটির বেশি। 20 দেখে নাও গরুর বিজ্ঞানসম্মত নাম? অপশান এ লিখবে বস ইন্ডিকাস।
21 দেখো ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় অপশন এ 1972 খ্রিস্টাব্দে। 22 হচ্ছে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে অপশন বি 1973 খ্রিস্টাব্দে। 23 কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত ভারতের জনসংখ্যা অপশন সি করবে অসমে। 24 দেখো WWF এর পুরো কথাটি হলো অপশন এ করবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 25 ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় অপশন এ লিখবে পশ্চিমঘাট বনাঞ্চলকে। 26 দেখো শিমুলের বিজ্ঞানসম্মত নাম হলো বোম্বেক্স সেভিয়া। 27 দেখো হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো এখানে সবকটি করবে কারণ জঙ্গলের রেল লাইনের প্রসার, বনভূমির সংকোচন এবং চোরা শিকার। 28 দেখে নাও পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত অপশন এ ম্যানগ্রোভ অরণ্য। 29 দেখো স্টকহোম সম্মেলন কোন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ করবে 1972-এ। 30 থেকে দেখে নাও সিংহ প্রকল্প হচ্ছে যে গির জাতীয় উদ্যান। ব্যাঘ্র প্রকল্প হচ্ছে তোমাদের এদিকে চলে আসো, ব্যাঘ্র প্রকল্প হচ্ছে তোমাদের দেখে নাও অপশন 3 করবে বন্দিপুর। তারপর দেখো গন্ডার প্রকল্প এদিকে রয়েছে তোমার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। আর হস্তি প্রকল্প হচ্ছে ময়ূর ঝর্ণা পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এবং আরও একটি স্তম্ভ মেলাও দিয়েছে দেখে না এখানে তোমরা দেখো বসুন্ধরা সম্মেলন 1972 খ্রিস্টাব্দে। জাতীয় সংরক্ষণ আইন 1972, জীব বৈচিত্র্য আইন 2002, বন সংরক্ষণ আইন এটা 1980 সালেই হবে, ঠিক আছে। এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। চলো 32 চলে আসে বিবৃতি কি বলেছেন। সকল বন্য প্রাণীকে সংরক্ষণ করা প্রয়োজন, এটা সত্য। অনেক প্রজাতির বন্য প্রাণীর বিভিন্ন কারণে সংখ্যার হ্রাস হচ্ছে। এখানে অপশান এ করবে এ আর আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 33 প্রশ্ন দেখে নাও জিন ব্যাংকে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয়, সত্য। জিন ব্যাংকে সংরক্ষিত জিন বস্তু গবেষণার কাজেই ব্যবহৃত হয়, এটাও সঠিক। তাহলে এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 34 চলে আসো প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক ক্রম নির্বাচন করো। এইগুলো দেখো প্রতিষ্ঠার কাল প্রথমে আছে তোমার এখানে ডি হবে নীলগিরি, তারপরে হবে নন্দা দেবী, তারপরে সুন্দরবন, তারপরে পান্না। তাহলে এটা হচ্ছে DACB অপশান সি সঠিক অ্যান্সার। 35 প্রশ্ন দেখো থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ, এটা সত্য। আর কুলেখাড়া সাপ রক্তপ্লাত এটাও সত্য, কেবল এ ও বি উভয় সত্য। 36 চলে আসো চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারে পরামর্শ দেবে সেটা হচ্ছে অপশান সি নিম। 37 দেখো সাইলেন্ট ভ্যালি হলো ড্যাশ অঞ্চলের অন্তর্গত, লিখবে পশ্চিমঘাট পর্বত। 38 হচ্ছে ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো অপশান সি গোলাপি মাথাওয়ালা হাঁস। 39 কৃষি বিস্তারের কুফল হলো সবকটাই হবে অপশান ডি করে উপরে সবকটি। 40 এখানে পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে অপশান বি করবে অস্ট্রেলিয়া থেকে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।